ইরান যুক্তরাষ্ট্র ফের আলোচনায় বসার ইঙ্গিত মিলছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ এড়িয়ে চলে তবে তেহরান পারমাণবিক আলোচনায় ইতিবাচকভাবে অংশ নেবে। এই বার্তাটি যেন ইঙ্গিতে দিচ্ছে তেহরান কৌশলগত আলোচনায় পুনর্বিবেচনা করছে। এর আগে ১২ দিনের সংঘাতে ঘোলাটে হয়েছিল পরমাণু বৈঠক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা শান্তি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। লারিজানি বলেন, আলোচনা কেবল তখনই কার্যকর যখন দুই পক্ষই স্বীকার করে যে যুদ্ধের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব নয়। এই মন্তব্যটি ইঙ্গিত দিচ্ছে ইরান সামরিক সংঘাতের পরও কূটনৈতিক পথকে গুরুত্ব দিচ্ছে। ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য আগস্টের মধ্যে আলোচনায় ফেরার জন্য ইরানকে চাপে ফেলছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনায় না ফিরলে তেহরানের উপর পূর্ণসংখ্যক নিষেধাজ্ঞা ফিরে আসবে, যা স্ন্যাপব্যাক ব্যবস্থার মাধ্যমে কার্যকর হবে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ও রাজনৈতিক নেতৃত্ব একমত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসা দেশের জন্য অপরিহার্য। তেহরানের অভ্যন্তরীণ সূত্র বলছে, কেবল কূটনীতি ব্যবহার করে সামরিক ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি মোকাবেলা সম্ভব। ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা গতবারের সংঘাতের কারণে বাধাগ্রস্ত হয়েছিল। ১৩ জুন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। হামলায় তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং সামরিক নেতৃত্ব ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ৯ দিন পরে ৩টি পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ হয়। লারিজানি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে যুদ্ধের পথ বন্ধ করে এবং আলোচনায় আসে, আমরা ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখাব। কিন্তু যদি তারা আলোচনার মাধ্যমে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নেয়, আমরাও পাল্টা ভয়াবহ হামলা চালাব। এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইস লেড্রিয়েল বারো বলেন, যে কোনো পরিস্থিতিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ইরানের নেতৃত্বে এই মুহূর্তে মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। একটি অংশ পশ্চিমা ও আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, আরেকটি অংশ চায় যে কোনো চুক্তিতে যৌথ নিয়ন্ত্রণ ও কঠোর নিশ্চয়তা থাকা আবশ্যক। বিশ্লেষকরা বলছেন, যদি ইউরোপের দেওয়া আগস্টের সময়সীমা পূরণ না হয়, তবে ইরানের ওপর জাতিসংঘের স্ন্যাপব্যাক ক্লজ কার্যকর হয়ে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, যা নতুন সংঘাতের সম্ভাবনা বাড়াবে। পরিশেষে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সংবেদনশীল মোড় নিয়েছে। সামরিক শক্তি ক্ষতিগ্রস্ত হলেও কূটনীতি ও কৌশলগত বার্তায় তেহরান এখনও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত। আলোচনার ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক শক্তি ভারসাম্যকেও প্রভাবিত করবে।